সহিহ মুসলিমের একটি বর্ণনা এসেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআনু হুজ্জাতুল্লাকা আও আলাইক। কোরআন কিয়ামতের দিন হয় আপনার পক্ষে দলিল হবে, নয়তো আপনার বিরুদ্ধে দলিল হবে। আপনারা এই হাদিসটা ইনশাল্লাহ পেয়ে যাবেন সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর 228। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 228 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝলাম কিয়ামতের দিন কুরআন আমার পক্ষে দলিল হবে, না হয় আমার বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে। আমরা কি চাই কিয়ামতের দিন কুরআন আমাদের বিরুদ্ধে মামলা করুক? নিশ্চয়ই না। তাই অলসতা বা গুরুত্ব না দেওয়ার কারণে যারা অশুদ্ধ তেলাওয়াত করে যাচ্ছেন তাদের এখনই সতর্ক হওয়া উচিত, সচেতন হওয়া উচিত। আজকে আপনি জানলেন যে কুরআন সহিভাবে তিলাওয়াত না করলে কত বড় মারাত্মক ভুল হয়ে যেতে পারে। আর কুরআন আপনার পক্ষে দাঁড়াবে, না হয় আপনার বিপক্ষে দাঁড়াবে। তাই আপনার পক্ষে যাতে করে দাঁড়ায় সে ব্যাপারে সজাগ এবং সচেতন ভূমিকা রাখা উচিত। অন্তত নামাজের জন্য আমাদের যে প্রয়োজনীয় সূরাগুলো আছে, যত দ্রুত সম্ভব আমাদের এই নামাজে পঠিতব্য দুয়া এবং সূরাগুলো সহি করে নেওয়া আমাদের প্রত্যেকের জন্য ফরজে আইন বা ব্যক্তিগত আবশ্যিক দায়িত্ব।